আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার আউটডোর একটা ট্যাঙ্ক। আর এই ট্যাঙ্কে কিন্তু অনেকগুলো মলি ফিশ আছে, গাপ্পি ফিশ আছে, এছাড়াও এখানে প্লাটি ফিশ আছে। সবগুলোই ফ্রাই। তো কিছু ফ্রাইয়ের বয়স কিন্তু 1 মাস হয়েছে, আর কিছু ফ্রাইয়ের বয়স 1 থেকে 1.5 মাস হবে। তো মাছগুলোর গ্রোথ অনেক কম, এই কারণে হঠাৎ করে একটা জিনিস আমি আবিষ্কার করেছি। এখানে যখন একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা দেওয়ার কারণ হলো এখানে ছোট্ট একটা ছিদ্র করেছি আমি। এই ছিদ্রের মাধ্যমে কিন্তু এই ট্যাঙ্কিতে পানি ফেলাইতেছি। এর কারণ হলো এখানে কোনো ইয়ার পাম্প নেই, এই কারণে পানির লাড়াচাড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ঘটে না। এই কারণে মাছগুলোর গ্রোথ অনেক কম। এই কারণে আমি এই গ্ল্যান্ডটা কিন্তু ছিদ্র করে নিয়েছি। এখানে ছিদ্রের মাধ্যমে কিন্তু পানি ফেলাইতেছি এই ট্যাঙ্কির মাধ্যমে। এই গ্যালানের মাধ্যমে পানি ফেলার কারণে কিন্তু পানিগুলো অনেকটা লাড়াচাড়া করতেছে। এই কারণে মাছগুলো অনেক দেখুন সুন্দরভাবে হাঁটাচলা করতেছে, ওরা ফ্রেন্ডলিভাবে ঘুরতেছে। তো এটার কারণ হলো এখানে কোনো ইয়ার পাম্প নেই। তো এই পদ্ধতিটা হঠাৎ করে আমার মনে হলো, এই কারণে কিন্তু এই পদ্ধতিটা আমি করলাম। আর আরেকটা জিনিস দেখুন, এটা কিন্তু প্ল্যান্টেড ইকুরিয়াম, এখানে কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, অটোমেটিকলি অক্সিজেন হয় যেহেতু এখানে লাইভ গাছ আছে। প্ল্যান্টেড ট্যাঙ্ক। এখানে আরেকটা ব্যবস্থা করেছি, এখানে আরেকটা ছোট একটা পাইপ লাগাইছি। এই পাইপের মাধ্যমে কিন্তু এখানে বালতিতে আমি পানি রাখতেছি, অর্থাৎ পানিগুলো নামাইতেছি। আর এই পানিটাই কিন্তু এই মগ থেকে নিয়ে এইভাবে এখানে যে ট্যাঙ্কটা আছে 5 লিটার, এই গ্যালানটায় আমি ভরতেছি। আর একবারে এই গ্যালানটা ভরলে প্রায় 20 মিনিট এরকম পানি পড়ে। 20 মিনিট পানি পড়ে, 20 মিনিট কিন্তু এই ট্যাঙ্কিতে পানি পড়বে। এ কারণে মাছগুলো অনেক ভালো থাকবে। এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই দেখে কিন্তু ইয়ার পাম্প আমি দিতে পারি নাই। তো এখানে কিন্তু পানি ফালানোর কারণে কিন্তু মাছগুলো অনেক ফ্রেন্ডলি করতেছে। তো পদ্ধতিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। আর এই ট্যাঙ্কে কিন্তু অনেকগুলো ফিশ ফ্রাই আছে, এখানে অনেকগুলো মলি আছে, গাপ্পি আছে, প্লাটি আছে, এছাড়া রেড টেল প্লাটিনামের ফ্রাই আছে, কিছু গোরামিও আছে এখানে। তো সবগুলোই ফ্রাই। এই ফ্রাইগুলো দ্রুত বড় করার জন্য কিন্তু এই পানির লাড়াচাড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু হলে মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। তো এই পদ্ধতিটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আমি প্রত্যেক দিন চেষ্টা করব যে 2-1 ঘন্টা ঠিক এভাবে গ্যালান থেকে